ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি গভর্নমেন্টের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলিতে ডাক্তার দেখানোর জন্য যেরকম পিজি বলো, ক্যালকাটা মেডিকেল, নীলরতন বা ডেন্টাল, যে কোনো হসপিটালে বা পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন হসপিটাল রয়েছে, এই হসপিটালগুলিতে ডাক্তার দেখানোর জন্য অতিরিক্ত পরিমাণে লাইন পড়ে। সেই লাইন যাতে না দিতে হয়, বাড়ি থেকে আপনারা টিকিট করে নিয়ে যেতে পারবেন। তার জন্য আপনারা যেদিন ডাক্তার দেখাবেন তার আগের দিন নিজের ফোন থেকে ফর্ম ফিল আপ করে ওটাকে যে কোনো সাইবার ক্যাফে থেকে বা যে কোনো জেরক্স দোকান থেকে প্রিন্ট করে নিয়ে গেলেই ওখানে আপনি প্রথম লাইনে দাঁড়াতে পারবেন। নাহলে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে সকাল থেকে, দিয়ে টিকিট 10টার দিকে দেবে, সেই টিকিট নিয়ে লাইনে দাঁড়াতে তো আপনার প্রচুর সময় নষ্ট হবে। তার জন্য বাড়ি থেকে ফোন থেকে যে কোনো টিকিট কেটে নিয়ে গেলে ফর্ম ফিল আপ করে আপনার খুব তাড়াতাড়ি লাইন দিয়ে ডাক্তার দেখানো যায়। আজকে তোমাদের দেখাবো কীভাবে অনলাইন থেকে টিকিট কাটতে হয়। ফোন থেকে টিকিট কাটা যায় বা ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো জায়গা থেকে। আমরা গুগলে এসে ডব্লিউবি হেলথ এই চলে এসে দেখুন, ডব্লিউবি হেলথ লেখাটাই চলে এসছে, আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে এই ডব্লিউবি হেলথে ক্লিক করবেন। এই যে এসছে প্রথমে এটা, এখানে এই যে দেখতে পাচ্ছেন ডব্লিউবি হেলথ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, হোম পেজ এরকম একটা খুলে যাবে। খুলে গিয়ে স্ক্রল করে নিচে নিয়ে আসবেন। এরকম করে দেখবেন, আপনাদের মার্কিং করে দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই যে লেখা রয়েছে ওপিডি টিকিট বুকিং। এইখানে আপনারা এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পর দেখবেন এখানে লেখা রয়েছে অনলাইন টিকিট বুকিং। এখানে ক্লিক করবেন, এখানে এটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন একটা ভেরিফাই ইউর মোবাইল নাম্বার। এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন। যে আমার মোবাইল নাম্বার আমি দিচ্ছি, দিয়ে ভেরিফাই করবেন। দেখবেন একটা দেখুন ওটিপি এসে, দেখুন এরকম ওটিপি আসবে। ওটিপিটা এরকম দেওয়ার পরে সাবমিট করবেন আপনারা। দেখুন এবার হচ্ছে কি এটা খুলে গেছে। এবার আপনি কোন হসপিটালে ফর্ম ফিল আপ করবেন, কোন হসপিটাল ফর্ম ফিল আপ করবেন, এইটা এই জায়গায় দেওয়া আছে। সিলেক্ট হসপিটাল নেম, আপনার ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে হসপিটাল ফর্ম ফিল আপ করবেন এই জায়গাটা ক্লিক করতে হবে। তাহলে এখানে ক্লিক করে দেখাচ্ছি। এই দেখুন এখানে ক্লিক করলাম। আমি পিজি হসপিটালে দেখাবো, পিজি চলে আসবে। নিচে দিয়ে সব হসপিটালের নাম এখানে লেখা রয়েছে। এসএসকেএম দেখো, পিজি হসপিটালে যারা ডাক্তার দেখাবে তাদের জন্য এই দেখুন এই যে রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি, তাহলে হসপিটালের নামটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আপনি কবে ডাক্তার দেখাবেন, ধর আমি কালকে দেখাবো, 22 তারিখ কালকের আমি এখানে দেখাবো, এই 22/12/2025। তারপর হচ্ছে আপনার নাম, আপনার যা নাম আপনি এখানে নামটা লিখে দেবেন। জেন্ডার, মেলকে ফিমেল লিখে দেবেন। ফোন নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারটা লেখা রয়েছে। এখানে এজ দেবেন, আপনার বয়স কত, আনজাতে মোটামুটি কাছাকাছি একটা বয়স দিলে হবে, যে 35 বছর কি 40 বছর, একটা আনজাতে একটা ডেট দিলে এখানে। তারপর স্টেট সিলেক্ট করা রয়েছে, আপনার অ্যাড্রেসটা দেবেন, পিনকোড, ডিস্ট্রিক্ট, এগুলো সব দিতে হবে। অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট, এগুলো দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন। হেলথ আইডি নাম্বার থাকলে দেবেন, না দিলেও চলবে, যাদের না দিলেও চলে। এবার আপনি
কিসে ডাক্তার দেখাবেন, কোন ডিপার্টমেন্ট ডাক্তার দেখাবেন, এইখানে সিলেক্ট করতে হবে। জেনারেলে কি মেডিসিনে কোথায় কি কোন ডাক্তার দেখাবেন, এটা এটা এই জায়গাটা আপনাকে শো করাতে হবে। এইখানে আপনার সিলেক্ট করতে হবে যে মেডিসিন দেখাবো কি জেনারেল দেখাবো কি যে কোনো ডিপার্টমেন্টে দেখানোর জন্য এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এখানে সেভে ক্লিক করলেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এটা প্রিন্ট করে যে কোনো সাইবার ক্যাফে প্রিন্ট করে নিয়ে গেলে আপনার ডাক্তার দেখানোর জন্য বেশি সময় ধরে লাইন দিতে হবে না, খুব দ্রুত আপনার ডাক্তার দেখানো হয়ে যাবে। টিকিট কাটার জন্য যে আলাদা একটা লাইন পড়ে, বিরাট বড় লাইন পড়ে, হাজার হাজার লোকের লাইন পড়ে, সেই লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। আর হসপিটালের সামনে গিয়ে ওখানে আলাদাভাবে কাটা যায়, কিন্তু খুব সমস্যা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই রকম নানান রকমের দরকারি ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।